হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আর একটা ক্লাসে। তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার আছে 2025-2026, এই বইটা খুলো এবং চলে এসো পেজ নাম্বার 286 পেজে। এই পেজের তোমাদের সেট 10 নম্বর, সেট 10 নম্বর সেট আমি পার্ট 2 ক্লাস আজকে দেখাবো। এই সেট থেকে তোমাদের পার্ট 1 ক্লাসে দেওয়া হয়ে গেছে 1 থেকে 4 অবধি। আজকে আমরা বড় প্রশ্নগুলো 5 থেকে শুরু, বড় প্রশ্নগুলো এই অঙ্কগুলো করে দেখাবো তোমাদের। তো আমরা দেখে নেবো আজকে ক্লাসের অঙ্কগুলো কী কী আছে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো 5-এর 1-এর প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা কিন্তু বই থেকে তোমরা পেয়ে যাবা, এটা বইয়েরই প্রশ্ন আছে। আমরা করাবো 5-এর 2 নম্বর প্রশ্নটা, এটা বইয়ের বাইরের আছে। আমরা বইয়ের বাইরের প্রশ্নগুলো করাচ্ছি। আচ্ছা, এখানে 5-এর 2-এর যে প্রশ্নটা আছে দেখো, বলছে এ ও বি একটি যৌথ ব্যবসা শুরু করে এ বি এর 3 গুণ পরিমাণ টাকা এবং বি এর বিনিয়োগ কালের দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করে। এখানে বোঝার আছে শর্তটা। তো যাই হোক, তারপরে দেখো এখানে বলেছে বি এর প্রাপ্ত লভ্যাংশ 12,000 টাকা হলে মোট লাভের পরিমাণ বের করতে বলেছে। দেখো প্রশ্নটা আমাদের কীভাবে হবে, আমাদের এখানে যে শর্তটা বলেছে সেই শর্ত থেকে আমাদের যে কাজটা করতে হবে। আমরা করাবো 5-এর 2 নম্বরটা। দেখো আমাদের এখানে যে সময়টা বলেছে না, প্রথমে মূলধনটা বলেছে, দেখো যে এ বি এর 3 গুণ পরিমাণ টাকা দেয়। মানে এর যে মূলধনটা বি এর 3 গুণ, তারপর বি এর মূলধনটা ধরে নাও, বি এর 3 গুণ বলেছে। তা আমরা প্রথমে ধরে নিব, ধরি বি এর মূলধন, বি এর মূলধনটা আমরা কত ধরবো, আমরা x টাকা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা এ এর মূলধনটা পেয়ে যাবো, এই যে প্রশ্ন বলে দিয়েছে 3 গুণ, এ বি এর মূলধনের 3 গুণ টাকা দেয়। তাহলে এ এর মূলধনটা কত হবে, 3x টাকা হয়ে যাবে না? তারপর আর একটা এখানে কথা উল্লেখ করেছি যে এ বি এর মূলধনটা 3 গুণ টাকা দেয় এবং বি এর বিনিয়োগকালের দ্বিগুণ সময়ের জন্য বিনিয়োগ করে। মানে বি এর সময়টা যদি x হয় তাহলে এর সময়টা হবে কত, দ্বিগুণ, মানে 2x সময়টা হয়ে যাবে। তাহলে এখানে আবার ধরি, দেখো এই কথাটাও এখানে তোমাদের বলতে হবে, আবার ধরি যে বি এর সময়, বিনিয়োগকালের সময়, আমি সময় শুধু লিখছি, বি এর সময়টা আমি ধরে নিলাম কত, যে বি এর সময়টা আমরা ধরে নিলাম y বছর। ওকে, y বছর, y একক নিয়েছি আমি, y একক নিয়ে নিলাম। এটা এখানে আমাদের সময়টা বিভিন্ন হতে পারে, মাস বা বছর বা যে কোনো হতে পারে। তাহলে বি এর সময়টা যদি y একক হয়, তাহলে দেখো এখানে এ এর সময়টা কত হবে, এই যে এখানে দ্বিগুণ বলে দিয়েছে, বি এর বিনিয়োগকালের দ্বিগুণ সময় এ এর, তাহলে এখানে 2y একক হয়ে যাবে সময়টা। তাহলে এবার দেখো আমরা এদের মূলধনের যে অনুপাতটা যদি বের করি, এ আর বি নিয়ে নিলাম, এ আর বি। তা লক্ষ্য করো এ এর মূলধনটা 3x পেয়েছি, তাহলে এ এর মূলধন 3x, এর সময়টা কিন্তু 2y। এই যে দেখো এর সময়টা কত, 2y ইজ টু, অনুপাত তৈরি করব। বি এর মূলধন x টাকা আর সময়টা কত আছে, বি এর সময়টা y একক, তাহলে যেটা মূলধন তার সময় দিয়ে গুণ করো। সরি দেখাই যাচ্ছে না, লক্ষ্য করো, দেখো আবার বলতে হবে আমাকে, যে এর যে মূলধন ছিল, এর মূলধন 3x টাকা, এই 3x টাকাকে এর যে সময়টা ছিল বিনিয়োগকালের সময় 2y, তাহলে 3x টাকাকে 2y দিয়ে গুণ করো, তাহলে দেখো এর মূলধনটা। এবার বি এর মূলধন দেখো, বি এর মূলধন x টাকা আমরা যে ধরেছি, আর বি এর বিনিয়োগকালের সময় হচ্ছে y একক, তাহলে যে x টাকাকে y একক, y সময় দিয়ে গুণ করবো। এইভাবে তো আমরা পেয়ে যাবো তাদের মূলধনের অনুপাত। ওকে, এটা সরল করো, এখানে এক্স এক্স কাটবে, ওয়াই ওয়াই কাটবে, তাহলে এখানে 3 দিয়ে 6 = 1, এটা হচ্ছে এ ও বি এর মূলধনের অনুপাত। আচ্ছা এবার দেখো আমাদের এখানে মোট লাভ যেটা বলেছে, মোট লাভ কিন্তু এখানে দেওয়া নাই, আমরা কিন্তু এখানে ধরে নিব। আমরা আবার লিখবো ধরি মোট লাভ, মোট যে লাভটা তাকে আমরা জেড টাকা ধরে নিলাম, মোট লাভটাকে। ওকে, জেডের মানটা বের করতে হবে। এবার এখানে প্রশ্নে কিন্তু বি এর প্রাপ্ত লভ্যাংশ বলে দিয়েছে, বি এর লভ্যাংশ। তাহলে আমরা দেখো বি এর লভ্যাংশটা এখানে বের করার চেষ্টা করি। বি এর লভ্যাংশ কত হবে, বি কিন্তু 1, তাহলে 1 আনুপাতিক যোগ, যেটা 7 হয়ে যাবে। মোট লাভ জেড টাকা, দেখো এটা জেড এর সঙ্গে গুণ হবে। তাহলে এই যে বি এর লভ্যাংশ যেটা প্রশ্ন বলেছে কত, 12,000 টাকা বলেছে, তাহলে এটাই সমান সমান হয়ে যাবে আমাদের 12,000 টাকা। এই যে দেখো,
তাহলে এখান থেকে জেড এর মানটা পেয়ে যাবো না আমরা। তাহলে জেড সমান সমান 12 সাথে গুণ করে 12 সাথে 84,000 টাকা। তাহলে এই যে জেড হচ্ছে মোট লাভটা যে বের করতে বলেছিল, তাহলে মোট লাভ কত টাকা পেয়ে গেলাম? 84,000 টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এটা আমাদের টাকা, এটা টাকাটা একটু ভালো করে লিখি। এই যে আমাদের অ্যান্সার 84,000 টাকা। অ্যান্সার পেয়ে গেলাম। চলে আসবো আমরা 6 দাগের অঙ্কগুলো। 6 এর 1 নম্বরটা বই থেকে পেয়ে যাবা। 6 এর 2 নম্বরটা, 6 এর 1-1টা যদি বলি, এটা বই থেকে তোমাদের চলে যাবা পেজ নাম্বার 11 পাতা 4 এর 10 নম্বরটা দেখে নিবা, 4 এর 10 এর অঙ্কটা। আর 6 এর 2 নম্বরটাও তোমরা বই থেকে পাবা, পেজ নাম্বার 27 পেজে দেখবা যে প্রয়োগ 39 নম্বর প্রয়োগটা দেখবা, এই অঙ্কটা আছে। 7 এর দাগের অঙ্ক, 7 এর 1 নম্বর অঙ্কটা চলো আমরা করাই। 7 এর 1 অঙ্কটা ভালো অঙ্ক আছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। এখানে 7 এর 1 অঙ্কটা দেখো আমাদের আছে a প্লাস বি ভেরিয়েস রুট ওভার এ বি আছে। এটা থেকে আমাদের এই ভেদটা প্রমাণ করতে বলেছে। দেখো আমরা এই ভেদ থেকে আমরা এই ভেদটা নিয়ে চলে আসতে পারবো। খুব ভালো অঙ্ক। দেখো তো আমরা কি করবো, প্রথমে ভেদ তুলে দেবো। যদি তোমরা ভেদ তুলে দাও না, তাহলে সমান সমান একটা ধ্রুবক আসবে রুট ওভার এ বি। পাশে বলে দিবা কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। এই কথা কিন্তু সবসময় বলবা তোমরা। তোমাদের বলি যে এই অঙ্কটা আগের ক্লাসে কিন্তু করে দিয়েছি, এরকমই অঙ্ক ছিল, আগের ক্লাসে হয়েছে, আবার অঙ্কটা কিন্তু করাচ্ছি। পুরোটাই অঙ্কটা হচ্ছে। আমরা ওই পক্ষে বর্গ করে নেব এ প্লাস, আচ্ছা বর্গ করছি না, আমরা কাজ করি। আমরা এখানে দেখো এ প্লাস বি আর এই যে রুট এ বি দেখতে পাচ্ছ, রুট এ বিকে নিচে নামালাম, এদিকে কে আছে, ওকে, এটা করে দিলাম আমরা। তারপরে দেখো আমরা কি করব, এরপরে লক্ষ্য করো এখানে দেখো এটাকে আমি রুট এ দিয়ে তার হোল স্কয়ার করবো। এটাকে যে রুট এ স্কোয়ার তো এ হবে, আর বিটাকে রুট বি লিখে তার হোল স্কয়ার করলাম। আর এখানে এটাকে আমি রুট এ, এখানে আমি 2 নিয়ে নিলাম, 2 রুট এ রুট বি। এই যে রুট এ বিটা রুট এ রুট বি করতে পারবো। এবার বলছে যে এ 2টা কোথা থেকে আসলো, আচ্ছা এখানে কে, তাহলে এখানে 2 নিয়ে নাও, এই 2 কেটে যাবে। আর রুট এ রুট বি, এবার রুট এ বি পেয়ে যাবা। দেখো একটু এভাবে সাজিয়ে নাও বুদ্ধি করে, ঠিক আছে? এই কাজটা তোমাদের আগে করতে হবে। তারপরে দেখো যোগ ভাগ করে লাগিয়ে দিব আমরা, রুট এ তার হোল স্কোয়ার রুট বি তার হোল স্কোয়ার প্লাস 2 রুট এ রুট বি। যোগ করব, লবের সঙ্গে হর যোগ, আর লব থেকে হর বিয়োগ। দেখো একইভাবে এখানে করো, কে প্লাস 2 আর কে মাইনাস 2 হয়ে যাবে। এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়, ঠিক আছে? পাশে তোমরা উল্লেখ করে দিবা যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। আচ্ছা এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এর সূত্রটা তোমরা জানো, রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার। দেখো চলে আসলো। আর এখানে মাইনাস হবে সূত্রটা, রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার। আর এই যে বড় ধ্রুবকটা দেখতে পাচ্ছ, একে ছোট ধ্রুবক এম নিয়ে নিলাম। এবার আমরা স্কোয়ারগুলো ছেড়ে দেবো, তাহলে রুট এ প্লাস রুট বি রুট এ মাইনাস রুট বি, স্কোয়ার ছেড়ে দিলে এদিকে রুট ওভার চাপবে, প্লাস মাইনাস চাপবে, প্লাস মাইনাস দিয়ে দিলাম, এই যে প্লাস মাইনাস রুট ওভার এম। আচ্ছা তাহলে আমরা কি করবো, দেখো আমরা এই যে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি সমান সমান, এটাকে আমরা কি ধরে নিলাম, ছোটো হাতের এন ধরে নিলাম। এই যে এই মানটাকে ছোটো হাতে এন নিতে পারবো। এবার আমরা বর্জগুণ করে দিই, রুট এ প্লাস রুট বি সমান সমান এন ইন্টু রুট এ মাইনাস রুট বি। দেখো বর্জগুণ করে দিলাম। এবার দেখো আমরা প্রমাণটা নিয়ে আসতে পারবো, সমান সমান ধ্রুবকটা তুলে দিব, ঠিক আছে? তো আমরা এখানে রুট এ প্লাস রুট বি, তাহলে ভেরিয়াস রুট এ মাইনাস রুট বি। দেখো প্রমাণটা চলে আসলো। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, লিখে দেবো প্রমাণিত, প্রুভড। ভালো অঙ্ক ছিল, অঙ্কটা আগের ক্লাসে হয়েছে, আবার তোমাদের করে দিলাম একদম গুছিয়ে। আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। দেখো 8 এর 1 নম্বর প্রশ্নটা, 8 এর 1 নম্বর প্রশ্নটা চলো তোমাদের করাই। এখানে আমাদের কি বলেছে, তবে দেখো 8 এর 1 প্রশ্নটা আমাদের এবিসি ক্রমিক সমানুপাতি আছে বলে দিয়েছে, এবিসি ক্রমিক সমানুপাতি। তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি হলে তোমরা লিখতে পারবা এ ইজ টু বি সমান সমান বি ইজ টু সি লিখতে পারবা।
তাহলে এখানে এ বাই বি সমান সমান বি বাই সি করে নাও, আর এদেরকে কে ধরে নিলাম, কে ধরি। তাহলে তোমরা এখানে এ বাই বি সমান সমান কে পাবা, তাহলে এ সমান সমান বি কে, বি বাই সি সমান সমান কে, বি সমান সমান সি কে, তাই তো। এবার দেখো বি আছে তো বি এর মান জানা আছে, তাহলে এ সমান সমান বি এর মানটা সি কে, তাহলে এ সমান সমান সি কে স্কোয়ার। তাহলে এভাবে এর মান সি কে স্কোয়ার, বি এর মান সি কে, এভাবে মানটি আমরা বের করে নিলাম। এবার চলে আসবো আমরা বাম পক্ষ, আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে এটা আমরা করি। বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কত আছে, 1/b স্কোয়ার আছে তো, 1/b স্কোয়ার আছে। চলো মান বসাও, 1/b, বি হচ্ছে সি কে তার হোল স্কোয়ার, তাহলে 1/c স্কোয়ার কে স্কোয়ার রয়ে গেল আমাদের। আচ্ছা এটি আমাদের বাম পক্ষ। এবার আমরা চলে আসবো ডান পক্ষে, তো ডান পক্ষটা লিখবো রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষটা কত আছে, 1/b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আছে তো। চলো মানগুলো বসাও, বি এর মান সি কে তার হোল স্কোয়ার, এর মান সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, বি এর মান সি কে তার হোল স্কোয়ার, সি আছে সি স্কোয়ার হয়ে যাবে, সি এর মান জানা নাই, এখানে সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা চলো আমাদের এখানে দেখো কমন যাচ্ছে, এখান থেকে তোমরা সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এটা 1 মাইনাস কে স্কোয়ার পরে থাকছে, আর এখান থেকে যদি কমন নাও সি স্কোয়ার কমন যাবে, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 পরে থেকে যাবে। আমরা কাজ করি দু জায়গা থেকেই 1/c স্কোয়ার কে স্কোয়ারটা কমন নিচ্ছি। তোমরা বলতে পারো স্যার এখানে তো কে স্কোয়ার নাই, হ্যাঁ দেখো কে স্কোয়ার নাই তো আমরা উপরে কে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে এখানে 1/1 মাইনাস কে স্কোয়ার প্লাস, তাহলে দেখো উপরে কে স্কোয়ার দিয়ে দিলাম, যেহেতু নিচে নাই বলে উপরে দিয়ে দাও, এভাবে কমন নিতে পারবা। সি স্কোয়ারে চলে আসলো, তাহলে এখানে থাকলো কে স্কোয়ার মাইনাস 1 থাকে, তোমরা এটা গুণ করো আবার এটাই ফিরে পাবা, সেটা তো কমন বলা হয়। 1/c স্কোয়ার কে স্কোয়ার, দেখো এটা 1/1 মাইনাস কে স্কোয়ার, একে আমি মাইনাস করে দিলাম, মানে এটাকে কে স্কোয়ার মাইনাস 1টা 1 মাইনাস কে স্কোয়ার করবো, মানে এটাকে উল্টে লিখবো, তার একটা মাইনাস বের হবে, সেই মাইনাসটা প্লাসটাকে মাইনাস করে দিবে, মাইনাস করে দিলাম কে স্কোয়ার, এটাকে 1 মাইনাস কে স্কোয়ার করতে পারবা, তাই তো। কে স্কোয়ার মাইনাস 1টাকে যদি 1 মাইনাস কে স্কোয়ার লিখো, একটা মাইনাস বের করবে, সেই মাইনাসটা মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে, এই যে দেখো 1/c স্কোয়ার কে স্কোয়ার, ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, লসাগু 1 মাইনাস কে স্কোয়ার, এটা 1 মাইনাস কে স্কোয়ার, এটা নেমে গেলে দেখো দুটো আমরা একই দেখতে পাচ্ছি না, এই দুটো কিন্তু একই কেটে যাচ্ছে, এত কেটে গেল রয়ে গেল শুধু এটা 1/c স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। দেখো আমাদের বাম পক্ষ যা ছিল ডান পক্ষ তাই এসেছে, তাহলে আমরা কিন্তু প্রমাণটা দেখাতে পারলাম। তোমরা অতএব লিখবে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই অঙ্কটা তোমাদের বলে রাখি আগের ক্লাসে করে দিয়েছি, আবার কিন্তু অঙ্কটা করালাম পুরোটাই। ওকে, ভালো অঙ্ক ছিল। চলো পরের প্রশ্ন, 8-এর 2 নম্বর প্রশ্নটা, 8-এর 2 নম্বরটা বই থেকে পেয়ে যাবা। আমরা চলে আসবো এই যে 10-এর দাগের 1 নম্বর প্রশ্নটা। দেখো 10-এর দাগের যে অঙ্কগুলো বলেছি আমি, যে 10-এর দাগের অঙ্কগুলো যদি বই থেকেও থাকে তবুও কিন্তু করাবো আমি, বই থেকে থাকলেও করাবো, বইয়ের বাইরে থাকলেও তো করাবো, বইয়ের বাইরে তো আমরা করাচ্ছি। 10-এর দাগের অঙ্কটা দেখো বই থেকে আছে, তবু তোমাদের করাবো। বই থেকে তোমার যদি দেখাই আমি 168 পেজে তোমরা যদি চলে আসো 168 পেজে, এই যে আমাদের 168 পেজ, প্রয়োগ 9 নম্বর যে প্রয়োগটা আছে এই অঙ্কটা কিন্তু দেখো একদম হুবহু একই অঙ্ক আছে। দেখো কি বলছে, যে প্রমাণ করি যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তাহলে এখানে আমাদের এ বি সি ডি একটি চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডক দেখো, এই যে এই কোণের সমদ্বিখণ্ডক এ আর, বি কোণের সমদ্বিখণ্ডক বিপি, এভাবে সমদ্বিখণ্ড মিলিত হয়ে পি কিউ আর এস একটি যে চতুর্ভুজ গঠিত হয়েছে, এই চতুর্ভুজটাকেই বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করে দেখাতে হবে। দেখো এই যে আমাদের জিনিসটা প্রমাণটা দেখানো হয়েছে। দেখো প্রথমে আমাদের এই যে দেখো এ আর ডি ত্রিভুজ
ত্রিভুজ এ আর ডি, এদিকে ত্রিভুজটা নিয়েছি, এই ত্রিভুজের 3টি কোণ, এটা কোণ, এটা কোণ, এটা কোণ, 3টে কোণের যোগফল 180 ডিগ্রি। এবার এ আর ডি কোণটা থেকে গেল। তারপর দেখো এখানে এই যে কোণটা আছে না, এই যেখানে কোণটা ছিল আর ডি এ, আর ডি এ, এই কোণটাকে আমরা হাফ লিখতে পারবো কোণ ডি এর, তাই তো? এই যে এটা আছে, প্রথমে আমাদের কি আছে, এই যে আর ডি এ, আর ডি এ, তাহলে আর ডি এ কোণটাকে আমরা হাফ ডি কোণ, মানে এটা এখানে হবে। আর এখানে তারপরে আছে ডি এ আর, দেখো ডি এ আর, তাহলে এই কোণটাকে আমরা হাফ এ কোণ বলতে পারবো। এটা আগা পিছা করেছে, মানে হচ্ছে এটার এটার এটা, এটার এটা, এভাবে হয়েছে জিনিসটা। যাই হোক, একইভাবে এখানে এই ত্রিভুজটা নিয়েছে, দেখো বিপিসি, ত্রিভুজ বিপিসি এর এভাবে 3টা কোণের সমষ্টি যোগফল দেখিয়েছে এর মতনই, একইভাবে হাফ হাফ করে নিয়েছে। এই যে এটা, এই কোণটা হাফ সি এর হবে, হাফ পি এর হবে, এভাবে দেখানো হয়েছে এখানে। এটাকে 2 নাম দিয়ে দিয়েছে। এবার 1 2 যোগ করা হয়েছে, যোগ করে এখানে লক্ষ্য করো, এদিকে তো আমাদের 360 ডিগ্রি হয়ে যাবে। আর এখানে দেখো, এখানে চলে এসো এইদিকে, এই পেজে, তাহলে এই দুটো কোণকে রেখে দিয়ে হাফ কমন নিয়ে এটা এইভাবে চলে আসবে। এবার দেখো এই যে চতুর্ভুজের 4টি কোণের যোগফল আমরা জানি 360 ডিগ্রি, এটা হাফ, এটা যাবে তাহলে 180 ডিগ্রি, এদিকে চলে এসেছে বিয়োগ 360 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের যোগফল কত পেয়ে গেলাম 180 ডিগ্রি। এই দুটো কোণ বলতে দেখো তো, এই এখানে ছবিটা আবার লিখেছে এখানে, এই দুটো কোণ বলতে কিন্তু এই কোণটা আর এই কোণটা, দেখো এই যে আর কোণ আর পি কোণ, আর কোণটা, এই কোণটা আর এই কোণটা, তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তা চতুর্ভুজের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হওয়া মানে তাকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো। বৃত্তস্থ চতুর্ভুজ এটি তো ধরবো যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক হতে হবে। দেখো চলে এসেছে, এই যে চতুর্ভুজের কোণগুলি পরস্পর সম্পর্ক, বিপরীত এক জোড়া বিপরীত কোণ পরস্পর সম্পর্ক, তাহলে আমরা পি কিউ আর চতুর্ভুজটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলতে পারবো। এবারে বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হবে, এখানে একটা বৃত্ত তৈরি হবে। যাই হোক, তো এইভাবে তোমরা কিন্তু প্রমাণটা দেখে দিতে পারবা সহজেই। চলো আমরা চলে আসবো 10-এর 2-এর দাগের অঙ্কটা। এটা দেখো, ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। পরের পেজটা আমি দেখাচ্ছি, 287 পেজ, ঠিক আছে? তাহলে ত্রিভুজের বিসিএ কোণটা 90 ডিগ্রি, যদি এ বি এর উপর ডি যে কোনো একটি বিন্দু হয় তাহলে দেখাও যে, এটা প্রমাণ করতে বলেছে। দেখা যাচ্ছে না, এই যে দেখো। তো চলো আমরা এটা প্রমাণ করে দেখাচ্ছি তোমাদের। এখানে কিন্তু ত্রিভুজ এবিসিটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। চলো আমরা নিয়ে নেব পেজ, নিয়ে নিই। আর প্রশ্ন আছে এটাও, এটা কিন্তু বইয়ের বাইরের প্রশ্ন আছে, বইয়ের সঙ্গে বইতে নাই অঙ্কটা। আমরা করাবো 10-এর 2 নম্বরটা। 10-এর 2 সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণী সমদ্বিবাহু। এইভাবে আমরা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা তৈরি করলাম। আচ্ছা এখানে দেখো বিসিএ মানে সি কোণটা, তাহলে এখানে আমাদের সি নাম হবে এটা, এই কোণটা 90 ডিগ্রি। আর এখানে এ সি বি, এটা আমরা বি দিয়ে দিলাম। আর এই যে এ বি বাহুর উপর ডি যে কোনো বিন্দু আছে, যে কোনো বিন্দু হবে না, এই বিন্দুটা না এটা মধ্যবিন্দু হবে এ বি বাহুর, মানে যে ডি বিন্দু তোমাদের এখানে উল্লেখ করে দিচ্ছি, ডি বিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু, বাহুর মধ্যবিন্দু হবে এই জায়গায়, এখানে উল্লেখ করে নিই, এটা কিন্তু এখানে উল্লেখ হবে কথাটা। ওকে, ডি বিন্দুটা এ বি বাহুর মধ্যবিন্দু আছে, আর সি ডিটা তাহলে আমাদের একটা মধ্যমা দাঁড়িয়ে আছে এখানে। ওকে, তাহলে এভাবে সমকোণী ত্রিভুজের এটা যদি মধ্যবিন্দু হয় আর সিডিটা মধ্যমা, তাহলে তোমাদের এখানে জানতে হবে যে সিডি মধ্যমাটা হয়ে যাবে হাফ এবি হবে, এবি বাহুর অর্ধেক হবে সিডি মধ্যমাটা। এটা কিন্তু আমাদের আছে প্রয়োগ, হ্যাঁ সময় মধ্যে আমাদের ক্লাস 9-এ এটা প্রমাণ আছে প্রয়োগটা। তো তোমাদের এটা কিন্তু একবারে জেনে রাখতে হবে সূত্রের মতো। এটা কিন্তু আমাদের মধ্যবিন্দু হলে পরে সমকোণী ত্রিভুজের এই সিডিটা হয়ে যাবে আমাদের হাফ এবি হবে। আচ্ছা, এটা কিন্তু আমাদের কাজে লাগবে। আর এখানে যেহেতু ডিটা এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এখানে আমরা এডি সমান সমান বিডি সমান সমান হাফ এবি হয়ে যাবে, যেহেতু মধ্যবিন্দু ডিটা, এটা আমরা করতে পারবো। আচ্ছা, আমরা এই বাহুটাকে এ ধরলাম, এটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে এখানে এই যে সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এটা হচ্ছে অতিভুজ এ বি স্কোয়ার সমান সমান এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যেটা আমরা লিখতে পারবো, তাই তো? আচ্ছা, তাহলে এ বি স্কোয়ার মানে এটা। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটা আমরা করি, আমরা লিখি এখন আমরা লিখব এডি স্কোয়ার প্লাস বিডি,
এই যে বিডি বা ডিবি যেটাই বলতে পারো, আমরা বিডি স্কোয়ার করছি। দেখো এখানে এডির মান আমরা একটা বসাতে পারবো হাফ এবি তার হোল স্কোয়ার, আর বিডি তো হাফ এবি, এখানে হাফ এবি তার হোল স্কোয়ার, দুজনের মান বসিয়ে দিলাম এখান থেকে। এটা 1/4 এবি স্কোয়ার 1/4, সরি এটা আমাদের বিডিটা ছুটে গেছে, ডিটা ছুটেছে, বিডি স্কোয়ার, সরি এখানে আমাদের এবি হবে, এটা মানটা বসিয়েছি, বিডির মান হচ্ছে এই যে এটা এবি হবে, এটা এ হবে এখানে, তাহলে এটা আমাদের এ হবে, আচ্ছা এবি স্কোয়ার হবে এটা, ওকে ঠিক করে দিলাম। এই যে বিডিটা হবে হাফ এবি, এখান থেকে দেখো সেটাকে যদি 1 নং নাম দিয়ে দিই, তাহলে এটা আমাদের 1 থেকে আচ্ছা 1/4, তাহলে এটা দেখো এই যে দুটো একই আছে, তাহলে এটাকে তোমরা 1/2 ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, 1/2 এবি স্কোয়ার হয়ে যাবে। এই যে 1/4 এবি স্কোয়ার আর 1/4 এবি স্কোয়ার, তাই মিলে 1/2 এবি স্কোয়ার হয়ে যাবে, এটা কিন্তু হবে, ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটাই পাবা। আচ্ছা এবি স্কোয়ার মান জানি 1/2, এবি স্কোয়ার মানটা দেখো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে দেখো এবি স্কোয়ার মানটা আমরা পুট করে দিলাম। আর এখানে দেখো আমাদের এই যে আমরা যদি দেখি এখানে দেখো এই যে আমাদের এটা সমকোণী ত্রিভুজ আছে, এটা আমাদের লম্ব হবে এই জায়গাটা, আমাদের বলে রাখি এখানে আমাদের যদি বলি যে সিডিটা দেখা যাচ্ছে না, সিডি লম্ব আমাদের কিন্তু এবি আছে, সমকোণী ত্রিভুজ, এটাকে আমি 2 নং নাম দিয়ে রেখে দিলাম, সমকোণী ত্রিভুজ এটা আছে আমাদের সিবিডি এর এখানে অতিভুজটা আমরা পাবো সিডি স্কোয়ার সমান দেখো সিডি স্কোয়ার সমান কি পাবো, তাহলে সিডি স্কোয়ার মানটা, আচ্ছা সরি এই জায়গাটা আমি রং করছি একটা, আমাদের কিন্তু এখানে আছে দেওয়া, এই জিনিসটা আমার একটা রং দেখাচ্ছি, এই জায়গাটা আমাদের দেখো সিডির মানটা তো দেওয়াই আছে, তাহলে আমাদের সিডির মান কত আছে, হাফ এবি আছে না, দেখো তাহলে এখানে আমরা যদি করি সিডি স্কোয়ার, তাহলে এখানে আমরা কত পাবো, এই যে 1/2, এই যে 1/2 এবি তার স্কোয়ার পাবো না, ওকে। তাই এটা যদি আমরা সরল করি দেখো কত পেয়ে যাবো আমরা, এটা যদি সরল করো এটা 1/4 এবি স্কোয়ার হবে, তাহলে 1/4 এবি স্কোয়ার মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবি স্কোয়ার মানটা যে আমরা বের করে রেখেছি, এই যে দেখো, তাহলে সিডি স্কোয়ারের মানটা আমরা কিন্তু এটা পেয়ে গেলাম, এই যে এটা, তোমাদের এটা লিখি আমি যে আমি এটা 1/2 ইন্টু 1/2 4টাই করলাম, দেখো তো এভাবে সাজাতে পারবো, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে 2 সিডি স্কোয়ার, এদিকে 2টা একটা বর্জন করে দিলাম, এদিকে হাফ রেখে দিলাম, হাফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো তাহলে এবার যদি আমরা 2 নঙে বসিয়ে দিয়ে মানটা 2 থেকে আমরা বসাবো যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ছিল সমান এই যে হাফ, এই মানটা আমরা এখানে দেখো 2 নঙে যে বসিয়ে দিই, এটা 2 সিডি স্কোয়ার, দেখো 2 থেকে মানটা বসিয়ে দিলে পরে এর মানটা বসিয়ে দিলাম, এর মানটা এখানে 2 সিডি স্কোয়ার বসিয়ে দিলাম 2 নঙে, তখন কিন্তু প্রমাণটা চলে এসেছে, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, ওকে। এই জায়গাটা আমাদের একটু মিস্টেক হচ্ছিল, এটা কোনো আমাদের সমকোণ এখানে আমরা ধরবো না, তার সাথে মধ্যমা আছে এটা, ওকে। তা দেখো আমরা প্রমাণটা কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা দেখো এই যে আমাদের প্রমাণটা চলে এসেছে। পরের প্রশ্নগুলো দেখো, 12 দাগের প্রশ্নগুলো সব বই থেকে পাবা, 13 দাগের প্রশ্নগুলো দেখবা সব বই থেকে পেয়ে যাবা, 14 দাগের প্রশ্নগুলো দেখবা, 14 দাগের প্রশ্নগুলো কিন্তু বই থেকে পাবা, কিন্তু 14 1 নম্বর যে প্রশ্নটা বলি এটা তোমরা চলে যাবা পেজ নাম্বার 265 পেজে 6 নম্বর অঙ্কটা দেখবা, তোমরা পাবা। আর 15 দাগের প্রশ্নগুলো কিন্তু বই থেকে পেয়ে যাবা, আমরা করাচ্ছি বইয়ের বাইরের অঙ্কগুলো, ঠিক আছে, যেগুলো বইয়ের বাইরে অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো তোমাদের করে দেবো, এবং 10 দাগের অঙ্কগুলো কিন্তু করাবো, 10 দাগের যে প্রয়োগগুলো আছে প্রত্যেক ক্লাসে আমি করিয়ে দেবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, পার্ট 2 ক্লাস তোমাদের দিয়ে দিলাম। ক্লাসটি যে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, এবং যারা নতুন আছো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা সবাই ভালো থেকো।